নবী আমার দিন ও দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যেতে লাগলেন আল্লাহ নবীর পিছনে ইহুদির ছেলে টুক টুক করে হেঁটে হেঁটে যায় সুবহানাল্লাহ ও এই কথা আমি কেন বলছি বাবা কবরের ভিতরে ছেলে যাবে না মেয়ে যাবে না শ্বশুর যাবে না শাশুড়ি যাবে না আত্মীয় স্বজন যাবে না কবরে যাবে ফালিয়ামাল আমালান সালিহা আমার আপনার নেক আমল কবরে যিনি সঙ্গী হবেন তিনি মদিনার রওজায় শুয়ে আছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের ভিতরে আল্লাহ নবী আরাম করছেন আমাদের কবরে আল্লাহ নবীকে দেখানো হবে জোরে বলুন কি বাবা দেখানো হবে না পরিবেশটা কেমন হয়ে গেল এই ঝামেলা ফেতনা জলসা ভালো হয় এগুলো বালা এগুলো বালা আমার দিকে আমার ভাইয়েরা রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীতে যাচ্ছেন জুতা মুবারক রাসূলুল্লাহ জুতোটাকে জুতো বলা যাবে না জুতো মুবারক নালাইন শরীফ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে জুতো মুবারকটা খুলবেন নালাইন শরীফ ও আমার মেয়েরা ইহুদির ছেলেটা আল্লাহ নবী জুতো মুবারক তুলে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে জোরে বলুন সুবহানাল্লাহ ও কার জুতো ইহুদির ছেলে বুকের ভিতরে নাই গো আল্লাহ পাক যার জন্য আসমান বানিয়েছেন যার ওসিলায় আল্লাহ জমিন বানিয়েছেন যার ওসিলায় আল্লাহ জান্নাত জাহান্নাম বানিয়েছেন আমার আপনার নবী জুতো মুবারক ইহুদির ম্যাডাম মুখে করে ধরে ফেললেন আর আল্লাহ নবী নামাজ হয়ে গেল মদিনা মসজিদে নববী থেকে আল্লাহ নবী বার হলেন ও বেজানেরা ইহুদির ছেলেরা আল্লাহ নবীর নূরের কদমের ভিতরে জুতা মুবারক পরিয়ে দিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ভাইজানেরা রে আমি হিজবুল্লাহর জন্য অনেক জলসায় বলে থাকি তাম পৃথিবী যা তত আসবাব আছে আসমান জমিনের ভিতরে যা আছে সবগুলো নিয়ে যদি দাড়ি পাল্লার এক পাশে চাপিয়ে দেওয়া হয় আর মদিনার নবীর ছেঁড়া এক জোড়া জুতা নিয়ে যদি দাড়ি পাল্লার ওপর পাশে চাপিয়ে দেওয়া হয় আল্লাহ পাক আমার নবীর জুতো মুবারকে পাল্লাটাকে আল্লাহ ভারী করে দেবে শুধু তাই নয় तमाम दुनिया যা কিছু রয়েছে ইহা থেকে আল্লাহ পাকের কাবা শরীফের মাটি কাবার নিচে যে মাটি সব মাটিগুলো নিয়ে যদি দাড়ি পাল্লার এক পাশে রাখার আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক নয় পিঠে লাগানো মাটি মাইক টানে বন্ধ করতেন
ঠিক আছে, থাকবে না, আজানটা হয়ে যাবে। আরে নামাজের তো 8 ঘন্টা দেরি আছে, বসেন না। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفزيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد درود شريف اللهم গভীর মনোযোগ। নবী আমার তামাম দুনিয়া মাটি যদি দাঁড়িপাল্লার এক পাশে দেওয়া হয়, কাবা শরীফের নিচের মাটিও যদি দেওয়া হয়, আর আল্লাহ নবী যে মাজারে আতহারে শুয়ে আছেন, আল্লাহ নবী মুবারক পিঠের সঙ্গে যে মাটিটুকু লেগে আছে, এটা যদি দাঁড়িপাল্লার অপর পাশে দেওয়া হয়, আমার রাসূলুল্লাহর গায়ের সঙ্গে লেগে থাকা মাটির পাল্লাকে আল্লাহ ভারী করে দেবে। ও ও সোনামারিকেরা, আল্লাহ নবীর নালার শরীফ আল্লাহ নবীর কদম মুবারকে পড়িয়ে দিল। আল্লাহ নবী আবারও নামাজে আসছেন, ইহুদি ছেলেটা আবার পিছনে পিছনে আল্লাহর নবী মদিনার মসজিদে নববীতে এসে আবার জুতোটাকে নিয়ে আবার বুকের সঙ্গে জড়িয়ে ধরলো। ও মায়েরা বোনেরা, ও আমার বাবাজিরা, আমি হিজবুল্লাহ বেশিক্ষণ থাকবো না আপনাদের কাছে, তবে যতক্ষণ থাকি মনটাকে একবার মদিনার দিকে করে দেন। আল্লাহ যদি চায় এই চোখ দিয়ে যদি 2 ফোঁটা পানি ছেড়ে দিতে পারো, আর এই পানি যদি কবুল হয়ে যায়, আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে। একবার হাত দুটো তোলেন, চাদর থেকে হাত বার করেন, লস হবে না, হাত তোলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে খাজুদ্দানা মাহফিলে বসে আল্লাহ আপনার হাবিবকে আমরা জীবনে কোনোদিন চোখে দেখিনি। আল্লাহ আল্লাহ, কত হাজি মদিনায় চলে গেল, আমরা গরিব, আল্লাহ আমাদের পয়সা নাই, সোনার মদিনা যেতে পারবো না। আল্লাহ খাজুদ্দারার মাহফিলে বসে হাত দুটোকে সাক্ষী রাখলাম, যতদিন আমার মা
এতিম নবীর দিদার আল্লাহ আমাদের না করাবেন আল্লাহ, আমাদের অতদিন মৌতের বিছানায় শোয়াবেন না, বলুন আমিন। আমার ভাইজানেরা ময়দানে মাশারে আল্লাহ জবানে তালা লাগিয়ে দেবে, হাত কথা বলবে। ওই দিনে যদি হাত বলে দেয় আল্লাহ এই জীবনে নামাজ কাজার গোনাহ, রোজা কাজার গোনাহ, অনেক অপরাধ রয়েছে আল্লাহ, তবে খাজুদ্দার মাহফিলে বসে হাত তুলে সাক্ষী রেখেছিল আপনাকে, চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল নবী গো তোমাকে আমরা বড় ভালোবাসি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি হাত সাক্ষী দিলাম এ আপনার হাবিবের আশেক পিয়ারা আল্লাহ দুই দিন বলে দিতে পারে ওরে আমার বান্দা রে যা যা যা, আমি তোর গুনার দিকে তাকালাম না আমার বান্দা, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আজকে তোকে মাফ করে দিলাম। ও মদিনা মসজিদে নববী শরীফে ছেলেটা বারবার যায়, আল্লাহ নবীর জুতো বুকে করে নিয়ে বসে থাকে। কয়েকদিন হয়ে গেল ছেলেটার মদিনা মসজিদে নববীতে যায় না। আল্লাহ নবী সালাম ঘোরালেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দিয়ে নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা বাবারা, আমার সেই ভক্তটা কোথায় যে আমি রাসূলুল্লাহর ছেঁড়া জুতো বুকে করে নিয়ে থাকতো? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলেটা মনে হয় আর হায়াতে বেঁচে নাই। আল্লাহ নবী টুকরে কেটে ফেলেছিলেন। ও আমার সাহাবীরা রে, কি কথা বললে আমার, ও আমার সাহাবীরা কি কথা শোনালে আমায়। আমার পাগল তাড়াতাড়ি নিয়ে চলো, আমি রাসূলুল্লাহ একবার যাব, আমার পাগলটাকে দেখতে যাব বাবা। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে দূরে কদম তুলে তুলে আল্লাহ নবী ইহুদির ঘরের দরওয়াজায় আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, ঘরের দরওয়াজায় ঠোকা দিলেন, ইহুদি দরওয়াজা খুলে দিয়েছে। ও নবীর আশিকেরা জীবনে মা মারা গেলে কেঁদেছেন, বাপ মারা গেলে কেঁদেছেন, জমির ফসল নষ্ট হয়ে গেলে কেঁদেছেন, একদিন আমার রাসূলুল্লাহর জন্য এই চোখের এক ফোঁটা পানি দিতে পারলে না। আল্লাহ নবী দরজা খুলেন, যে ভিতরে প্রবেশ করলেন, যে ছেলেটা আল্লাহ নবীর জুতো বুকে করে ধরে রাখত, বিছানায় অমর্ষ অবস্থায় পড়ে আছে, এখনই চলে যাবে, আর কথা বলার ক্ষমতা নাই। ও জানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে
ছেলেটার পাশে আল্লাহ নবী বসে পড়লেন। আল্লাহ নবী দেখে আর কথা বলার ক্ষমতা নাই। আল্লাহ নবীর নূরের মুখে পানে তাকিয়ে শুধু মাথা লাড়ে, চোখে দুই পায় দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবীকে বলতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কথা হবে না, জীবনের আখিরি সময়। আল্লাহ নবী ইহুদি ছেলে পাশে বসে মাথায় হাত বোলাচ্ছে, বাবা ছেলে কেঁদো না, বাবা কেঁদো না, তুমি যে আমি রাসূলুল্লাহ জুতা বুকে করে বলেছো বাবা। ও আল্লাহ নবীর নূরের হাত ছেলেটার মাথার উপরে বোলাতে লাগলেন। আল্লাহ নবী ফরমাচ্ছেন, আমি রাসূলুল্লাহ খেয়াল করে দেখি মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম সে হাজির। আল্লাহ নবী সালাম দিলেন, ও মালাকুল মউত হযরত আজরাইল, কি মনে করে ভাই ভাই সালাম, কি মনে করে? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুম হয়ে গিয়েছে, এখনই এর জান কবজ করা হবে। আল্লাহ নবী নূরের হাত দুটো আল্লাহ দরবারে উঁচু করে তুলে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও রব্বে আল্লাহ, যে ছেলেটা আমার জুতো বুকে করে নিয়ে ঘরে আল্লাহ যদি ঈমান না নিয়ে সে মরে যায়, মারা যায়, ও যে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না, আল্লাহ একটু সময় দেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ছেলেটাকে বলল, ও বাবা ছেলে, একবার জবান খোলো। ছেলেটার জবান খুলে গেল, পড়ে দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে সে আল্লাহকে সাড়া দিয়ে জান্নাতি হয়ে চলে গেলেন। জোরে বলে না, এই নবী আমাদের দিদার দিতে পারে না। অনেক আছে মৃত্যুর সময় রসুলের আশেককে আল্লাহ রসুল মৃত্যুর সময়ও দিদার দিয়ে থাকে। সুবহানাল্লাহ হলো না? হ্যাঁ, আমার নবী ডাইরেক্ট এসে দেখে, অন্য কেউ দেখে না, আশেকটা দেখে। আল্লাহ রসুল বলছেন, আমাকে দেখবে আর এর ভিতরেই ওর জান কিভাবে কবজ হবে ও নিজেই বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নসিব কি আমাদের হবে? এই কপাল আমাদের হবে? হ্যাঁ, এই জন্য দোয়া চাইতে হয়, বেশি বেশি কাঁদতে হয় আল্লাহর দরবারে। হাত তোলার সময় আছে? সারাদিন তো দুনিয়া দুনিয়া, শুধু আপনারা নয়, আমিও তাই। আমার কি দরকার? আজকে তো একটা জলসা করে পাশে আমার বাড়ি, আমি তো গিয়ে শুয়ে পড়তে পারি। এখান থেকে আবার যাবো ক্যানিং, তার মানে কি আমিও ভালো, আমার মধ্যেও দুনিয়া, বুঝলেন না? আমার ভিতরে দুনিয়া। আমি যত বড় হুজুর হই আর যাই হই, দুনিয়া একটা বড় জায়গা। তবে শুনে রাখো, এই দুনিয়ায় যা কিছু করছি এর প্রত্যেকটা হিসাব আল্লাহকে দেওয়া লাগবে না? লাগবে না? লাগবে না? তবে যে সময়টা এখানে বসে আছেন, এই সময়ের হিসাব আমার আল্লাহ তার বান্দার কাছ থেকে নেবে না। সুবহানাল্লাহ বলে না? আর আল্লাহ যদি হিসাব চায়, জবাব দিতে পারবেন? এই হিজবুল্লাহ, তুই পারবি?
আরে আমি আপনাদের থেকেও নগদ, আমি তো পারবো না। আমার ভাইজানেরা, সোনামানি খেরা, মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। আল্লাহ নবী নামাজের ইমামতি করলেন, নামাজ হয়ে গেল। ও আমার ভাইজানেরা, নবী আমার তিল দিন না খাওয়া আল্লাহ নবী খোদা জানা যন্ত্র সইতে পারে না। মদিনা মসজিদে নববী থেকে আল্লাহ নবী বার হলেন, বার হয়ে নূরের কদম তুলে তুলে নবী আমার মদিনা মসজিদে নববী শরীফের সম্মুখে আল্লাহ নবীর আনসারী সাহাবীর খাজুরের বাগান, আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে আনসারী সাহাবীর খাজুরের বাগানে গিয়ে বসে পড়লেন। ও আরামেরা, আল্লাহ নবীর নূরের মুখের দিকে তাকিয়ে সাহাবী বুঝতে পেরে গিয়েছে আল্লাহ নবীর খাওয়া হয় না, আমার নবীর মুখটা শুকিয়ে রয়েছে। আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নূরের মুখ কেন শুকিয়ে রয়েছে নবী গো? আল্লাহ নবী বললেন, সাহাবীরে, ও আমার সাহাবীরে, আমি রাসূলুল্লাহ আজ 3 দিন না খাওয়া হয়নি বাবা। সাহাবী, হুজুর সইতে পারে না, তাড়াতাড়ি করে নিজের খাজুরের গাছ থেকে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা খাজুর তাড়াতাড়ি মেরে নিয়ে আল্লাহর নবীর সম্মুখে হাজির করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খান, হুজুর আপনি খান। আল্লাহ নবী খাজুরের দিকে তাকিয়ে আল্লাহ নবী মনে পড়ে গেল হযরত ফাতেমার কথা, আল্লাহ নবী মনে পড়ে গেল হযরত ইমাম হাসান হুসাইনের কথা, আল্লাহ নবী মনে পড়ে গেল হযরত আবু বকরের কথা, হযরত ওমরের কথা। আল্লাহ নবী আনসারী খাজুরের বাগানে বসে নবী আমার দিন দুনিয়ার বাদশাহ ওই সময় ডাক দিয়েছিলেন, কোথায় গেলে বাবা আবু বকর? ও আমার সাহাবী বাবা আবু বকর, কোথায় 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 বাবা আবু বকর? হযরত আবু বকর পাগলের মতো দৌড়াতে লাগলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও আমার সাহাবী বাবা ওমর কোথায় গেলে বাবা? হযরত ওমরও চলে এলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা বাবারা, আমার আনসারী সাহাবী এই খাজুর দিয়েছে বাবা, খাও। সাহাবা হুজুর করে না, আনসারী খাজুরের বাগানের খাজুর গাছের ছায়ায় বসে বসে আল্লাহ নবীর সঙ্গে পাকা পাকা খাঁচা বাজা খাজুর খাওয়া শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাজুর খাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ আমার জানেরা, সোনামানি খেরা, আল্লাহ নবী খাজুর খাচ্ছেন। আল্লাহ নবী খেতে খেতে বললেন, ও সাহাবীরা, বাবারা বাবারা বাবারা, শুনে রাখো বাবা ওমর, এই যে খাজুর গাছের ছায়ায় বসে বসে যে খাজুরটা খাচ্ছ ওমর, ও আমার সাহাবীরে, আল্লাহ পাকের দরবারে এর হিসাব দেওয়া লাগবে বাবা ওমর। জানো না বাবা, দুনিয়ায় এমন মানুষ আছে সারাদিন রোদ্দুরে পড়ে একটু ছায়া মনে পায় না বাবা ওমর। আল্লাহ পাকের দরবারে
প্রত্যেক সেকেন্ডের হিসাব বান্দার কাছ থেকে আল্লাহ পাক নিয়ে নেবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানের ভিতরে আল্লাহ আযাবের কথা মনে করে জাহান্নামের আযাবের কথা মনে করে হাওমা করে কাঁদলেন। আল্লাহ 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 বলে চিৎকার করছে। আল্লাহ আমি ওমর সেই দিনের জবাব দিতে পারবো না। আল্লাহ আমার কাছে হিসাব নেবেন না। ও খাজুর দ্বারা জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে যে দর্শনকে আল্লাহ নবী জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন তার মধ্যে 2 নম্বরে হযরতে উমর। আমাদের জান্নাতে সার্টিফিকেট আছে না এ বাবা? আছে না? আছে না? ঘোড়ার ডিম আমাদের জান্নাতে সার্টিফিকেট আছে। আল্লাহ নবী বলেছিলেন আমার আবু বকর ফিল জান্নাহ, আমার উমর ফিল জান্নাহ, আমার উসমান ফিল জান্নাহ, আমার আলী ফিল জান্নাহ, আমার তালহা ফিল জান্নাহ, আমার সুবাইর ফিল জান্নাহ, আমার সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা আমার জান্নাতি সাহাবী। উমর ঝরঝর কাঁদছে। কোন উমর জানেন? আল্লাহ রাসূলের দরবারে উমর বসে আছে। উমর রাসূলুল্লাহর দরবারে বসা। আল্লাহ রাসূল বলছে উমর আমি তোমাকে একটা কথা শোনাবো। উমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর বলেন। বলে আর নবী বলছে উমর আমি তোমাকে দেখেছি যখনই আমার দরবারে আসো তুমি অন্য কোনো দিকে তাকাও না, আমার মুখের দিকে তাকিয়ে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর তোমার কি মন চায় না একটু অন্য দিকে তাকাই? সুবহানাল্লাহ বলবেন না? আহা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জজ্জা করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওমর আপনাকে জীবনে কত কষ্ট দিয়েছি। আহা ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ওমরের জন্য জীবনে অনেক কষ্ট পেয়েছে। আমি ওমর নিয়ত করেছি আল্লাহ আমাকে আমার নবীকে যতদিন হায়াতে রাখে আমি রাসূলুল্লাহ দরবারে গেলে আল্লাহ নবীর নূরের মুখ ছাড়া আর অন্য কোনো দিকে তাকাবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নূরের মুখের দিকে তাকালে আমি উমরের কলিজা ঠান্ডা বলে শেষ সময় আমাকে খলিফা করে গেলেন। যদি খলিফা না করে আমাকে মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন করে দিতেন আমি উমর বড় খুশি হতাম। আয় আল্লাহ ফুরাত নদীর তীরে যদি কোনো একটা কুকুর মারা যায় আমি উমরকে জবাব দিতে হবে। ও বেনামাজিরা আর আল্লাহ ভোলা ভাইরা কান খাড়া করে শুনে নাও হযরত ওমরকে শহীদ করা হয়েছিল না হয়নি? এই হুজুরকে তো শহীদ করা হয়েছিল নামাজি হালতে। আবু লুলু হুজুরের পেটে তলোয়ার ঢুকিয়ে দিল। হুজুর আস্তে আস্তে মিম্বার থেকে পিছনে হটে এসে পিছনে যে সাহাবী ছিল ওকে ধরে সম্মুখে দাঁড় করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই নামাজ হবে? আর আরে নামাজ হবে। উমার যে ইমামতি করছিলেন, উমারের যখন পেটে লেগে গেছে উনি চিন্তা করছেন নামাজ ছেড়ে দেবো, না না না, আর একজন সাহাবীকে টেনে নিয়ে জায়গায় দাঁড় করিয়েছে। ওই উমারের নামাজ হয়েছে? হয়েছে। আরে এই জন্য বলা হয়েছে ইমামের পিছনে যে দাঁড়াবে এর যেন নামাজ পড়ানোর ক্ষমতা থাকে, যোগ্যতা ওর যেন থাকে। যত খেড়ে খোদা বক্স শব্দ ওখানে দাঁড়াবে। কেন? যদি ইমাম সাহেবের বাই চান্স অজু ফৌত হয়ে যায়, ভেঙে যায়, ভাঙতেই পারে মানুষ, তো ইমাম সাহেব আস্তে আস্তে পিছিয়ে আসবে, পিছনের মানুষটাকে হাত ধরে সম্মুখে দাঁড় করাবে। এইভাবে করতে করতে ইমাম সাহেব বার হয়ে চলে যাবে। নামাজ নামাজই হচ্ছে 90% মুসল্লি। আমার ভাইরা, শুধু কথা প্রসঙ্গ এসে গেল বলে বলছি, নিয়তটাও করতে জানে না। আসে না? নেই? এইভাবে নিয়ত করে, এইভাবে হবে। তাহারিমা বাঁধবেন কিভাবে? হাতের তালু দুটো কাবার দিকে থাকবে না থাকবে? এই এই আর অনেকে এই কাবার দিকে সোজা করতে গিয়ে এই আঙুলগুলো বেঁকিয়ে ফেলে, মানে বেশি স্টাইল দিতে গিয়ে ওর নামাজ শেষ। এইভাবে করতে গিয়ে শেষ। এই হাতের আঙুলের মাথাগুলো যেন কিবলামুখী হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। তাহারিমা মানছে, নামাজের পাটিতে দাঁড়িয়েছে, একটা বা উত্তরে একটা বা দক্ষিণ চলে গেছে। আছে না? নেই? আমি হাসির কথা বলছি না, বাস্তব যেটা সেটা। নামাজের টুপি পড়ে গেল, টুপি পড়ে গেছে, সেজদায় গিয়েছে, টুপি পড়ে গেল, ও এদিক ওদিক থেকে আবার টুপিটা তুলে ভালো করে নামাজ হবে? টুপি পড়ে যায়, যা আপনাকে টুপি তুলতে হবে না। ইমাম সাহেব যখন সালাম ফিরবে টুপি আপনি তখন তুলবেন। অনেকে আবার নামাজের নিয়ত ছেড়ে দিয়ে লুঙ্গি পরে, আসে না? আসে না? লুঙ্গি পরে। আল্লাহু আকবার! কি নামাজ আমাদের হচ্ছে, ঠিক কিনা বলবেন? আল্লাহু আকবার! রোজন রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুনি উসাল্লি, নামাজ ওই রকম পড়ো যেমন আমাকে পড়তে দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল বললেন, কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ হচ্ছে আমি রাসূলুল্লাহ চোখের শীতলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নামাজ যদি নামাজের মতো না হয়, হ্যাঁ, আল্লাহ নামাজ নেবে না। আমার ভাইজানেরা, সোনামারি খেরা, ও জানেনা, কান খাড়া করে শোনো বাবা, হযরত ওমর ফারুককে শহীদ করে দেওয়া হলো। হযরত ওমরের যারা গোসল দিয়েছিলেন তারা বলেন, হুজুরের গোসল দিতে গিয়ে দেখি হুজুরের পিঠে সব বড় বড় চাবুকের দাগ। এই যারা আল্লাহ থেকে দূরে ভাই, যারা এশা কাজা করে ঘুমিয়ে পড়ো, তোমাদের বলছি, উমার দেখেন, কোন উমার, সব চাবুকের দাগ। আল্লাহ নবীর খলিজা আছে সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোসল হয়ে গেল, কাপড় পরানো হয়ে গেল, হুজুরের লাশ দাফন হয়ে গেল, সব ফিরে চলে এসেছে বাবা। যারা গোসল দিয়েছিল হযরত ওমরের বিবিকে বললেন, আম্মা জান, বেয়াদবি মাফ করুন, হযরত ওমর ফারুককে শেষ সময় কেউ কি চাবুক দিয়ে মেরেছিল নাকি? উমরের চেহারায় দাগ কেন? আল্লাহ নবীর কলিজা সাহাবী হযরত ওমরের বিবি বলেছিলেন, এ নবী পাকের সাহাবীরা হযরত ওমরের নাম শুনলে বাঘ বকরি এক গাড়ে পানি খায়, ওই ওমরকে কে আবার মারবে?
তবে শুনে রেখে দাও এ রাসূলুল্লাহর সাহাবীরা আমার স্বামী ওমরের যেদিন রাত্রিরে নামাজ কম হয়ে যেত, যেদিন রাত্রিরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত কম হয়ে যেত, ওই দিনে ফজরের আল্লাহর ফরজ নামাজ আদায় করে নিজের ঘরে ওই লাল চাবুক আছে, ওই চাবুক হাতে নিয়ে হযরত ওমর নিজের শরীরের উপরে আঘাত করতেন, নিজের চাবুক নিয়ে নিজের গায়ের উপরে মারতেন আর হাও হাও করে কাঁদতেন ওমর। দুনিয়ায় এই সামান্য চাবুকের আঘাত তো সহ্য করার ক্ষমতা নাই। ওমর রে, তোর নামাজ কম হয়ে গেল কেন? তুই কি আল্লাহ পাকের আযাবের জাহান্নাম সহ্য করতে পারবি নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে কিছু শিক্ষা নেওয়ার আছে নাকি? নিজের শরীরে নিজে মারছে চাবুক দিয়ে, তো জাহান্নাম সহ্য করার ক্ষমতা আছে? আল্লাহু আকবার। আজকে নামাজি হয়ে নামাজ কাজা হয়ে যায়, আমাদের একটু মনে দুঃখ লাগে না, ব্যথা হয় না, ঠিক কিনা ভুল বলে? আর যারা প্রকৃত নামাজি দেখবেন এশার নামাজ যতক্ষণ আদায় না হয় রাত্রিরে অতক্ষণ ভালো লাগে না, ঠিক ঠিক না ভুল বলে? এশার নামাজ হয়ে গেল, নামাজি ব্যক্তি দেখবেন একদম ফ্রি হয়ে গেছে, যার যেন কোনো কাজ নেই। যার নামাজ কাজা হয়ে গেলে যার কষ্ট হয় ওই ব্যক্তিটা মুসল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যে নামাজের ফাঁক খোঁজে, এই রক্তটা জাগে যায়, আবার সামনে রক্ত থেকে পড়বো, এরা মুসল্লি আসে না? নেই, আসে না? আসলে এরা মুসল্লি নয়, যাদের নামাজ কাজা হয়ে গেলে কষ্ট হয় এরাই হচ্ছে মুসল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা একবার খুব মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা मेहमान जल्दी सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। मेहमान जल्दी सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटू क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा अल्लाह इन हवाओं से कह दो इनार मुझको खुशबू की कोई जरूरत नहीं। इन हवाओं से कह दो